হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতার উপরে সন্তানের কি অধিকার রয়েছে আপনি একটু বলিয়া দেন, বলিয়া দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আরে আল্লাহর গোলাম, পিতামাতার পায়ের নিচে হলো তোমার জান্নাত এবং দোজখ। তুমি যদি পিতামাতার খিদমত করতে পারো, তাদের সেবা করতে পারো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। আর যদি তাদের সেবা না করো, তাদের খিদমত না করো, আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। এর দুনিয়ার মুসলমান, আমরা মা বাবার খিদমত করব নাকি মা বাবার সাথে খারাপ ব্যবহার করব? কথা বলুন। পিতামাতার খিদমত যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতার উপরে সন্তানের কি অধিকার রয়েছে আপনি একটু বলিয়া দেন, বলিয়া দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আরে আল্লাহর গোলাম, পিতামাতার পায়ের নিচে হলো তোমার জান্নাত এবং দোজখ। তুমি যদি পিতামাতার খিদমত করতে পারো, তাদের সেবা করতে পারো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। আর যদি তাদের সেবা না করো, তাদের খিদমত না করো, আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। এর দুনিয়ার মুসলমান, আমরা মা বাবার খিদমত করব নাকি মা বাবার সাথে খারাপ ব্যবহার করব? কথা বলুন। পিতামাতার খিদমত যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। এর দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার ভিতরে আপনি নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত করলেন, 100 বার যদি হজ করেন, 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে করেন, এই দুনিয়ার ভিতরে যদি আপনি 30টা রোজা সারা বছর যদি 30টা রোজা আপনি করেন, এর দুনিয়ার মুসলমান, হাজারো আমল যদি আপনি করেন, ওই মা বাবার মনে যদি তোমাকে নিয়ে কষ্ট থাকে, ওই মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো, ওই মা বাবাকে নিয়ে যদি তোমার মা বাবার মনে কষ্ট থাকে, তোমার এই হজ, যাকাত, এইগুলো কবুল হওয়ার সম্ভাবনা কম, ঠিক কিনা?